এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ শহর। আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়, এখানে পুলিশ প্রশাসন, সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছে। দর্শক, এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবার সারা দেশ থেকে জনতা একত্রিত হয়ে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছে। এবার থাকবে না গোপালগঞ্জ। বেগম খালেদা জিয়ার কথাই সত্যি হতে যাচ্ছে। কখন এই কর্মসূচি পালন করবে? এখন পর্যন্ত গোপালগঞ্জে সংঘর্ষে কতজন আহত নিহত হয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন। দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন কি হতে যাচ্ছে গোপালগঞ্জ আওয়ামী নেতা কর্মীদের। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ শহর। আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা। এই পরিস্থিতিতে গোপালগঞ্জে রাত 8টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। বিকেলে সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছেড়েছেন অবরুদ্ধ এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র আওয়ামী লীগের দুর্গক্ষেত গোপালগঞ্জ। পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, এরপর দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ। এনসিপির সমাবেশের পর মঞ্চস্থলে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে পৌর পার্ক এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে সহিংসতা চালায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। পিছনে যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই ইট পাটকেল নিক্ষেপ করে বৃষ্টির মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে। ওইদিকেও যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং এদিকটাও হামলাকারীর অবস্থান রয়েছে। শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন। পুলিশের ধাওয়ায় অলিগলিতে ঢুকে পড়ে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার চেষ্টা চালায়। আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। এর এক পর্যায়ে গোপালগঞ্জে 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু নিষেধ অমান্য করে আওয়ামী লীগ কর্মীরা সহিংসতা চালালে অ্যাকশনে যায় সেনাবাহিনী। বেশ কয়েকটি এপিসি কার নিয়ে এগিয়ে গেলে পিছু হটতে থাকে সহিংসতাকারীরা। শহর জুড়ে সংঘর্ষ চলতে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে শেষ নয়, এক পর্যায়ে গোপালগঞ্জে জেলা কারাগারে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। পরে সেখানে অ্যাকশনে যায় সেনাবাহিনী। আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথসভায় হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন, এখানকার আসবাবপত্রগুলো ভেঙেছেন, এখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু তারা হামলা করেছেন। পরবর্তীতে এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। সকালে এনসিপির সমাবেশের আগে মঞ্চস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। বন্ধ করে দেয় গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা। এর আগে সমাবেশের পর এনসিপির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সময় নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতাদের এসপি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে এপিসি কারে জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী। হাসিনার ঘাঁটি গোপালগঞ্জে নাড়া দিয়েছে এনসিপির সাহসী নেতারা। এবার আর রক্ষা নেই মুজিববাদের। সর্বশেষ তথ্যে জানা গেছে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যৌথ বাহিনী টি-20 ম্যাচ চলছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের পিটিয়ে আব্বা ডাকাচ্ছে সেনাবাহিনী, তবে সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম। সব মিলিয়ে গোপালগঞ্জ এখন রণক্ষেত্র। ফলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে 144 ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এনসিপির সাধারণ সমাবেশের
ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ক্ষেপে উঠেছে গোটা দেশ। কনক সারোয়ার লিখেছেন, ইন্টিরিম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল ওয়াকার গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে, এনসিপির পূর্ব ঘোষিত এই কর্মসূচি নিয়ে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো? ইন্টিরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর কি ছিঁড়ছিলেন? গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কি ভূমিকা ছিল? জুলাই শহীদ দিবসের আজকের দিনে বিতাড়িত হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল এমন সাহস কেমন করে করলো? কোন টাউটারি বক্তব্য না ইন্টিরিম স্বরাষ্ট্র পদত্যাগ করুন? সেনাবাহিনীর কারা ওই জেলার দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার বিচার করুন। বিতাড়িত খুনি হাসিনার অনুসারীদের প্রতি যে অনুকম্পা বা বাংলাদেশের যে রিফর্মড আওয়ামী লীগের কোনোই সুযোগ নেই, তা আজকে গোপালগঞ্জের ভূমিকায় আবার প্রমাণিত হলো। গোপালগঞ্জে আক্রান্ত এনসিপি নেতাকর্মীদের পাশে দাঁড়ান। এদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েছেন এনসিপির নেতারা। স্থানীয় এক সাংবাদিক আমাদের জানিয়েছেন, আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা, এটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আবেগ দেখালে চলবে না। ছাত্রলীগের হাতে প্রচুর অস্ত্র আছে, আর ওরা নাহিদ হাসনাতরা যেখানে আছে ওখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক। আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার। রাতের আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন। তারপর রাতটা প্রিপারেশন নিয়ে কাল কয়েক লাখ লোক নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আপাতত নাহিদ ভাইদের জীবন বাঁচানো জরুরি। আরেক প্রতিনিধি জানিয়েছেন, গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জ সদরের অবস্থা খুবই খারাপ। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শহরের দিকে আজকে না যাওয়াই ভালো হবে। কয়জন মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে 4 জন মারা গেছে এটা শোনা গেছে। গুলিবিদ্ধ অনেকে। এনসিপির সবাই অবরুদ্ধ আছে। বাইরের জেলা থেকে কয়েকটা ফুটেজ দেখে পরিস্থিতি জাজ করেন না। এখানে পরিস্থিতি খুবই খারাপ। গতকাল আমি যখন বললাম উস্কানিমূলক পোস্ট করা ঠিক হচ্ছে না, তখন অনেকে আমাকে জ্ঞান দিলেন। ভালো কথা জ্ঞান দিয়েছেন। সবার মাতৃভূমি সবার কাছে প্রিয়। খুব সম্ভবত হেলিকপ্টার ছাড়া এনসিপিরা বের হতে পারবে না। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে, তারা বলছে এনসিপি ম্যাটিকুলাসলি নাটক সাজিয়েছে। তারা টুঙ্গিপাড়ার সমাধিতে যাওয়ার পরিকল্পনা করছে। গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন। গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। 71-এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে, তবে কোনো হুমকিতে পিছপা হচ্ছে না এনসিপি। সার্জিস আলম লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসে। এনসিপি নেতা কর্মীদের পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু এবার এই সংঘর্ষ হয়েছে। আওয়ামী নেতা কর্মীরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। সারা দেশের আওয়ামী নেতা কর্মীরা গোপালগঞ্জে গিয়ে জড়ো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা কর্মীরা। এমনকি এনসিপি নেতা কর্মীরা সেখানে সেনাবাহিনীর সহযোগিতায় অবশেষে ঢাকায় ফিরেছেন, না হলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো। এমনকি তাদের গাড়ি বহরে হামলা হয়েছে পুলিশ থাকা সত্ত্বেও। পুলিশ সেখানে নিষ্ক্রিয় রয়েছে। এমনকি তারা পুলিশকে উদ্দেশ্য করে কঠিন বার্তা দিয়েছে। অনেক পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে ছাঁটাই করতে হবে। এমনকি সেনাবাহিনীও নিষ্ক্রিয় রয়েছিল প্রথমে, তারপর অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী অ্যাকশনে না গেলে হয়তো এনসিপি নেতা কর্মীরা সেখান থেকে ফিরে আসতে পারতো না। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন পরবর্তী অ্যাকশন কি নিতে যাচ্ছে এনসিপি নেতা কর্মীরা। দর্শক, এখন শোনা যাচ্ছে মার্চ টু গোপালগঞ্জ বাদ দিয়ে এবার লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছে। এবার এই ঘোষণার পর কিন্তু সারা দেশ থেকে শিক্ষার্থীরা আবারও শেখ হাসিনার পতনের মতোই গোপালগঞ্জে ঝাঁপিয়ে পড়বে। এমনকি টঙ্গিপাড়ার মাজারও ভেঙে দিতে পারে বলে জানা যাচ্ছে।